শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, যাদের মনে শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়। তিনি বলেছেন আবশির আবশির আবশির। 3 বার সুসংবাদ গ্রহণ করতে বলেছেন। কয়বার? বুঝেননি? 3 বার তিনি সুসংবাদ গ্রহণ করতে বলেছেন। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনার কাছে প্রশ্ন করা হয়েছে, যার মনে শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা সৃষ্টি করে, আপনি বলছেন 3 বার সুসংবাদ গ্রহণ করতে, বিষয়টা বুঝলাম না। তিনি বলেন, দেখো শয়তান তো ওয়াসওয়াসা দেয় যেই অন্তরটা ভালো সেটার মধ্যে, খারাপ অন্তরের মধ্যে শয়তান কখনো ওয়াসওয়াসা দেয় না। সুবহানাল্লাহ। যেই অন্তরটা একেবারে খারাপ হয়ে গেছে তাকে শয়তান ধোঁকা দেয় না, কারণ ও তো এমনিতেই শয়তান হয়ে গেছে। আর যার মনটা ভালো আছে তার মনটাকে নষ্ট করার জন্য, তার আমলটাকে খারাপ করার জন্য শয়তান মাঝে মধ্যে ওয়াসওয়াসা দেয়। আর আল্লাহ দেখেন আমার বান্দা এই ওয়াসওয়াসা অন্তরে আসার পরে তার মনের অবস্থা কি হয়। নামাজের মধ্যে আজেবাজে চিন্তা করার পরে যদি আমার বান্দা খুশি হয় তাহলে বুঝতে হবে এটা তার জন্য বড় খারাপ জিনিস। আর যদি আমার বান্দা আফসোস করে বলে, আল্লাহ আমি তো নামাজে দাঁড়াই তোমার সামনে, আমার তো ইচ্ছা না যে আমি নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা করব, কিন্তু শয়তান আমাকে বারবার ধোঁকা দিয়ে অন্যমনস্ক করে, তারপরে আমি আমার মনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বান্দা আমার কাছে মাপ চেয়েছে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে সবাইকে মাফ করে দেয়। কেন মাফ করেন? ওই যে বান্দা চেষ্টা করছে, সে তার ভুলটা বুঝতে পেরেছে, এই জন্য আল্লাহর কাছে তওবা করেছে। না হলে নামাজের পরে নবীজি কেন শিখালেন 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ো? আস্তাগফিরুল্লাহ তো পড়তে হয় মানুষ যখন অপরাধ করে ফেলে। অনেক নাস্তিকরা প্রশ্ন করে, নামাজ পড়া হলো অপরাধ, অপরাধ যদি না হয় তাহলে তারা মুসলমানরা আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? আসলে আস্তাগফিরুল্লাহ পড়া হয় এই কারণে না যে নামাজ পড়া নিকৃষ্ট কাজ, বরং ঈমানের পরে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। বান্দার সাথে রবের সরাসরি সম্পর্ক করার মাধ্যম হলো নামাজ। এই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা সহ আরও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে বান্দার সাথে রবের সম্পর্ক হয়। এই রবের সম্পর্ক যখন হয়ে যায়, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যেভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করা দরকার, যেভাবে মন মানসিকতা নিয়ে খুশু এবং খুজুয়ের সাথে আল্লাহর ভয় এবং আল্লাহর রহমতের আশা নিয়ে নামাজ আদায় করা দরকার, বান্দা 100 পারে না। এই কারণে আল্লাহর নবী শিখিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা 1000 নামাজ সুন্দর করে পড়লেও রব্বুল আলামিনের হক আদায় হবে না। আল্লাহর হক আদায় করার মতো নামাজ যেহেতু তোমরা পড়তে পারবা না, ওই নামাজের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এজন্য সালাম ফিরানোর পরে 3 বার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। অর্থাৎ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেইভাবে নামাজ আদায় করা দরকার ছিল, যেইভাবে হক আদায় করে নামাজ পড়া দরকার ছিল, ওইভাবে আমি পড়তে পারলাম না। আল্লাহ এজন্য আমি আপনার কাছে তওবা করছি, মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই কারণেই নবীজি শিখিয়েছেন, তোমার অজান্তে তোমার অনেক ভুল হয়ে যাবে, নামাজের পরে যখন ইস্তেগফার করবে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলবেন হুজুর তাহলে তো অশুদ্ধ তেলাওয়াত করলেও আল্লাহ মাফ করবেন। দেখেন কিছু ভুল আছে যেই ভুলগুলো সংশোধনযোগ্য,
যেটা সংশোধন করার মতো ওটা সংশোধন না করলে মাপ পাওয়া যাবে যাবে মাপ পাওয়া। যেটা সংশোধন যোগ্য সেটাকে সংশোধন করতেই হবে। নামাজের জন্য সূরাতুল ফাতিহা সহ যত কিছু পড়া হয় এগুলো সহিভাবে পড়া বাধ্যতামূলক, এর মধ্যে কোনো ছাড় নেই। বলুন হুজুর এটা ওয়াজ পর্যন্তই থাক, আমাদের আমল করা কঠিন, আমরা শিখতে পারবো না, আমাদের কষ্ট হয়। দেখেন শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় ইলম শিখার ক্ষেত্রে। শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় ইলম শিখার ক্ষেত্রে। এজন্য দেখবেন যে সমস্ত মসজিদে ইমামরা শুধু মিষ্টি ওয়াজি করে, শুধু কি করে, কঠিন কথা তেমন বেশি বলে না, সিজনাল দুই একটা বলতে হয়, একদম স্টেজ গরম করার মতো বলে, এনারা দীর্ঘদিন পর্যন্ত এক মসজিদে থেকে যায়। বুঝতে পেরেছেন? আর যারা একটু শক্ত টাইপের তারা এক মসজিদে বেশি দিন টিকতে পারে না, কারণ তারা যখন মুসল্লিদেরকে ইলম শিখাবে, ইলমের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। তো শয়তান মুসল্লিদের মধ্যে ঢুকে এমন এমন বিষয় নিয়ে প্যাঁচ লাগিয়ে এক পর্যায়ে ইমাম সাহেব হয়তো বিদায় দেয়, না হলে নিজে চলে যেতে বাধ্য হয়। এটা মনে রাখবেন একটা মূলনীতি, যেখানে ইমাম বেশি ইলম শিখান মুসল্লিদেরকে সেখানে সেই ইমামের পেছনে অল্প দিনের মধ্যে অনেক বেশি শত্রু হয়ে যায়। হ্যাঁ বলবেন যে ইমাম সাহেব কি ভুল করে না? হ্যাঁ করে। বাংলাদেশের সমস্ত ইমাম যদি 4.5 লক্ষ মসজিদের ইমাম থাকে, 4.5 লক্ষ মসজিদের ইমামই একজনও বাদ নেই, 4.5 লক্ষ মসজিদের ইমামই তাদের মুসল্লিদের চেয়ে কম অপরাধ করে। ভুল বললাম? বলবেন হুজুর অনেক জঘন্য কাজ হতে পারে। তো যেই জঘন্য কাজ ইমাম সাহেব করে তার চেয়ে বেশি জঘন্য কাজ মুসল্লিরা করে, করে কিনা? মানুষ হিসেবে একজন ইমামও অপরাধে জড়িত হতে পারে, যদিও পার্সেন্টেজ কম, কিন্তু যত বড় অপরাধী ইমাম সাহেব করুক সেই ইমামের অপরাধ তার এলাকার সব মুসল্লিদের চেয়ে কম না বেশি? ওই পাশে একজন বললো বেশি। সুজ আছে না, সুই, হ্যাঁ চালুন চেনেন, চালুন যার পুরাটাই ছিদ্র, সে সুইকে ওয়াজ করতেছে, তোর পেছনে এত বড় একটা ছিদ্র, কি করে চলিস তুই? তো সুই আর কিছু বলে না, তাকায় দেখে পুরাটাই ছিদ্র, আর কি বলবো, ও তো নেওয়ার মতো জায়গা নেই, পুরাটাই ছিদ্র। ইমামের ভুল যারা ধরেন তাদের অবস্থা কি? সমাজে কোনো ভালো মানুষ কিন্তু ইমামের ভুল ধরতে আসে না। ইমাম ভুল হবে, ইমাম মানুষ তো। একজন ইমাম কি 1000 মুসল্লিকে খুশি করে চলতে পারবে? সম্ভব? এত কষ্ট করে সারাদিন উপার্জন করে বর্মন পান না, স্ত্রীকে খুশি করতে পারেন না আপনি? একজন মানুষ, একজন স্ত্রী সারাদিন কাজ করে স্বামীকে খুশি করতে পারে না, একজনের একজনই তো। একদম পার্সোনাল থেকে পার্সোনাল সময় আপনারা দেন, তারপরেও একজন আর একজনকে খুশি করতে পারেন না, মাঝে মধ্যেই লেগে যায় কি না? যে একজন ইমাম 300, 400, 500, 1000 মানুষের মন জয় করে চলা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো দোষ ছিল, ভুল ছিল? কাফেররা কি বলছে জানেন? কাফেররা কি বলছে? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। আরে এটা আবার কেমন রসুল, এদের খায় আবার বাজারেও যায়? বুঝেননি? খায় আবার বাজারে যায়। আমি একবার মোটরসাইকেল কিনলাম, পালসার, নতুন গাড়ি। তো আমার বিরুদ্ধে 4-5 জন বলল, হেই পালসার কিনলো কেন? পালসার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গাড়ি না, এটা কেন কিনলাম? পালসার কেনার পরে 2 মাস, কয় মাস? এই পালসার কেনা থেকে নিয়ে শুরু করে 2 মাস পরে আমার রিজিক শেষ। বুঝলেন?
কোনো মুসল্লি চায় ইমাম সাহেব আমাদের একটু বাজারে ব্যাগ টেনে দেবে, এই আমাদের একটু মানে বাড়ির কাজও করে দিলে ভালো হয়, ছোট হয়ে থাকবে। বুঝলেন, এটা হল মহিলাদের স্বভাব। কার স্বভাব? মহিলারা নিজের স্বামীকে যত নিকৃষ্ট কথা আছে সব বলে, বলার পরে এই নিকৃষ্ট কামলার বউ হয়ে থাকে। অথচ এই মহিলার জন্য সুযোগ ছিল, সে তার স্বামীকে রাজা বানিয়ে রাজরানী হয়ে থাকার সুযোগ ছিল কিনা বলেন? তো কিছু মুসল্লি আছে ইমাম সাহেবকে কামলা বানায়, কামলার ইমামতিতে নামাজ পড়ে। অথচ তার উচিত ছিল ইমাম সাহেব হলেন বাদশাহ। ইমাম কি? বাদশাকে বাদশার জায়গায় রেখে আমি তার পিছনে তার অধীনে নামাজ পড়ব। তো সম্মান বাড়লো না কমলো? তো ইমামের পিছনে না লাগলে নিজের সম্মান কমে না বাড়ে? কামলার পিছনের মুসল্লি, বুঝেননি? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। যেখানে ইলম চর্চা হয়, মূল কথাটা মনে রাখবেন, যেখানে ইলম চর্চা হয় সেখানে শয়তান লাগে বেশি। ইমাম সাহেবকে সুদখোর দাওয়াত দিলেও ইমাম সাহেব চলে যায়, ঘুষখোর দাওয়াত দিলেও চলে যায়, মরা মানুষের জন্য মিলাদ কিয়াম যা আছে এগুলো দাওয়াত দিলেও চলে যায়। তো ওই ইমামের শত্রু নেই। কিন্তু যে ইমাম বলবে না এটা নাজায়েজ ভাই, আমি এখানে দাওয়াতে যেতে পারবো না, এই তো লাগলো পেছনে। কেন? এখানে সে ইলম শিখিয়েছে, বলেছে এটা নাজায়েজ, এটা হারাম। আবার মুসল্লিরা যারা একটু সাপোর্ট দেয় যে না হুজুর হকের উপর থাকুক, তার আত্মীয় মারা গেলে সে আবার গোপনে দাওয়াত দিতে আসে, হুজুর এমনি আর কি, আপনাকে কোনো জায়গায় তো আপনি যান না, তা আমার এখানে শুধু আসেন। লাভ হলো কি? আপনার যখন প্রয়োজন তখন আপনি আবার বিপক্ষে চলে যাচ্ছেন। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক কিছু দান করেছেন। এবার মনোযোগ দিবেন, এতক্ষণ যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেন। কিন্তু এখন একটা হাদিস আপনাদেরকে শোনাবো, যেই হাদিসটা আরও ব্যাপক। আল্লাহ তাআলা প্রত্যেকটা শব্দ বাই শব্দ বান্দার সাথে কথোপকথন করেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদু, কতটুক বলে? আরে সবাই বলেন, কতটুক বলে? আলহামদু এতটুক বলে। তবে যারা আলহামদু বলে তাদের সাথে আল্লাহ কথা বলেন না, কারণ আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা, আর আলহামদু হা দিয়ে বললে এর অর্থ হলো দুনিয়ার সব নিকৃষ্ট জিনিস। আপনি সব নিকৃষ্ট জিনিস কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। চিন্তা করেছেন? শুধু হা আর হার ব্যবধানে একটা আয়াত বলে সামনের দিকে যায়। কোরআন শরীফে অনেক জায়গায় এমন আছে, একটা মাত্র টান, একটা মাত্র মত ছেড়ে দেওয়ার কারণে পুরা অর্থটা শিরিকে ভরে যায়। দুইটা উদাহরণ দিব। কয়টা উদাহরণ? এক নাম্বার উদাহরণ হলো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রজ্বলিত আগুনকে আদেশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে বললাম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কুলনা শব্দটা কি? কুলনা একালিপ টান, কয়ালিপ। আমি বহু ওয়াইসকেও বলতে শুনেছি, সামান্য লেখাপড়া করে বক্তা হয়ে গেছে এমন মানুষকেও বলতে শুনেছি ওয়াজের মধ্যে, আবার সাধারণ অনেক মানুষের মুখে শুনেছি। কুলনা এই টানটা না দিয়ে শুধুমাত্র পড়ে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পুরা শুদ্ধ আছে, শুধুমাত্র কুলনা একটা একালিপ টান দেয়নি, কয়ালিপ টান দেয়নি। অর্থ হলো ওই সমস্ত মহিলারা বলল, হে আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন তো অর্থ কতটুক বিগড়াইছে? সামান্য।
নামাজ হবে। যেই আদেশ আল্লাহ দিয়েছেন সেই আদেশ সম্পর্কে মাত্র একটা টান না দেওয়ার কারণে তার অর্থ হলো ওই সব মহিলারা বলেছিল, কারা? ওইখানে তো নর্তকীরা ছিল যারা উলঙ্গ হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল ওই জায়গায়, তারা ছাড়া তো আর মহিলা ছিল না। তাহলে ওই মহিলারা আদেশ করছে আগুনকে। নাউজুবিল্লাহ বলেন। আর একটা উদাহরণ দিয়ে আপনাদের পরিচিত সূরাতুল কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন, কুল ও নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। কিন্তু শুধুমাত্র লা টানটা যদি না দেওয়া হয়, লা আ'বুদু মা তা'বুদুন মানে অবশ্যই অবশ্যই তোমরা যত দেবদেবীর পূজা করো আমিও তাদের পূজা করি। আপনি নামাজে দাঁড়ায় পড়তেছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, নামাজে দাঁড়িয়ে বলছেন, হে আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, তোমরা যাদের যেই সমস্ত দেবদেবীর পূজা করো আমি নামাজে দাঁড়িয়ে ঘোষণা দিলাম আমিও তাদের পূজা করি। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো এই নামাজ আল্লাহ কবুল করবেন? এই ভুল আল্লাহ ক্ষমা করবেন? দায় ঠেকছেন আল্লাহ? আল্লাহ ঠেকা পড়ছে আপনার এই নামাজের? বলেন। সূরা সহি শুদ্ধ করার দরকার আছে কিনা? বলছিলাম আলহামদু মানে সমস্ত প্রশংসা, কিন্তু আপনি যখন সমস্ত প্রশংসার পরিবর্তে বলবেন সমস্ত ময়লা আবর্জনা নিকৃষ্ট জিনিস, আল্লাহ আপনার সাথে কথা বলবেন। এবার আসেন সুসংবাদ হাদিস থেকে গ্রহণ করেন। বান্দার সাথে আল্লাহ কিভাবে কথা বলেন মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা শোনার পরে দেখবেন আপনার নামাজ পরিবর্তন হয়ে গেছে, নামাজের মধ্যে আপনার ধ্যান খেয়াল অন্যরকম হয়ে গেছে, নামাজের মধ্যে আলাদা মজা পাবেন। যদি আজকের এই হাদিসটা সারা জীবন স্মরণ রাখতে পারেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার আগের জীবনের নামাজ আর এই আলোচনা শোনার পরের নামাজ আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। বান্দা যখন বলে আলহামদু, কতটুক? শুধুমাত্র আলহামদু বলে সমস্ত প্রশংসা রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করেন লিমানিল হামদু, ও বান্দা কার জন্য সব প্রশংসা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন বান্দা সব প্রশংসা তো বুঝলাম, কার জন্য? বান্দা তখন জবাব দেয় লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? এবার আল্লাহ জিজ্ঞেস করেন মানিল্লাহ, আল্লাহকে? বান্দা বলে রব্বিল আলামিন, আল্লাহ হলেন যিনি রব্বুল আলামিন, সমগ্র জাহানের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আবার জিজ্ঞেস করেন মান রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? বান্দা বলে আর রহমান, রহমান যিনি তিনি রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানির রহমান, রহমান আবার কে? বান্দা জবাব দেয় আর রহিম, রহিম যিনি তিনি হলেন রহমান। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন মানির রহিম, রহিম কে রে বান্দা? বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক যিনি তিনি হলেন রহিম। বলেন সুবহানাল্লাহ। আমরা ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করি কিনা, বলো তো তোমার বাবাকে? বলি না? বাবাকে পরিচয় দেয় তুমি বাবা, আবার বলি বলো তো কে বাবা? আবার বলে তুমি বাবা, আবার প্রশ্ন করি কার বাবা? বাচ্চা বলে আমার বাবা। কিন্তু ছোট বাচ্চা প্রশ্ন যখন বেশি করা হয় বাচ্চা কান্না শুরু করে দেয়, ঠিক কিনা? সব প্রশ্নের উত্তর দিতে পারে না, বিরক্ত হয়ে যায়।
আমার আল্লাহ জানেন আমার বান্দা তো ক্ষুদ্র, আমি রব, আমার তুলনায় আমার বান্দা একেবারেই নগণ্য, আমার সাথে আমার বান্দার তুলনা হয় না। আমি যদি আমার বান্দাকে বারবার প্রশ্ন করতে থাকি, আমার বান্দা তো পেরেশান হয়ে যাবে, আমার বান্দা সহ্য করতে পারবে না। এজন্য যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি তিনি হলেন রহিম, তখন আল্লাহ আর প্রশ্ন না করে নিজের পরিচয় দিয়ে দেন, আনা মালিক ইয়াউমিদ্দিন। বান্দারে সেই বিচার দিনের মালিক হলাম আমি। এতক্ষণ কিন্তু বান্দার ভাষা ছিল কি একটু খেয়াল করবেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। যখন এই তিন আয়াতের মধ্যে বান্দা যিনি 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 করে প্রশংসা করেছে, তার প্রশংসা, বুঝতেছেন কথা, তার প্রশংসা। কিন্তু আল্লাহ যখন বলে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিনের মালিক, এবার 4 নাম্বার আয়াত থেকে বান্দার ভাষা পরিবর্তন হয়ে যায়। এখন যিনি আর তিনি না, এখন হলো ইয়াকা না'বুদু, ও রব আমরা আপনারই ইবাদত করি, বলেন সুবহানাল্লাহ। এখন আর বলতেছে না তার ইবাদত করি যিনি রব্বুল আলামিন, যিনি আর রহমান, যিনি আর রহিম, তার ইবাদতের ঘোষণা বান্দা দিচ্ছে না। বান্দা যখন রব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, এই ঘোষণা শোনার সাথে সাথে বান্দা তো রবকে পেয়ে গেছে। এখন তিনি আর যিনির দূরত্বের কোনো প্রয়োজন নেই। এখন বান্দা সরাসরি বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। বোঝা গেছে ভাষা চেঞ্জ হয়েছে কিনা? এটাই হলো আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পর্ক করার জন্য এই সুন্দর একটা আয়োজন করেছেন। বলেন তো এই সুন্দর সম্পর্কটা নামাজির জন্য না বেনামাজির জন্য? 3 ওয়াক্তের জন্য না 5 ওয়াক্তের জন্য? শুধু জুমা আর ঈদের জন্য আর জানাজার জন্য নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসেন, বান্দাকে ভালোবেসে আল্লাহ নামাজ দিয়েছেন, আর নামাজটা সেট করেছেন সূরাতুল ফাতিহার মাধ্যমে। এই নামাজের মাধ্যমে, সূরাতুল ফাতিহার মাধ্যমে রব প্রতিদিন কমপক্ষে 5 বেলা তার বান্দাবান্দির সাথে কথা বলেন। এবার বলেন যেই বান্দাবান্দি সুযোগ থাকা সত্ত্বেও রবের সাথে কথা বলতে চায় না, রব কিয়ামতের ময়দানে তাদের সাথে কেন কথা বলতে যাবেন? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود فلا يستطيعون। প্রথমটা ফালা ইস্তাতিউন না পরেরটা? ওই হাফেজরা কথা বলো না কেন? ফালা ইস্তাতিউন কোনটা, প্রথমটা না পরেরটা? 12-14 জন হাফেজের জায়গা থাকে, এরা কেউ কথা বলে না। পড়ো ইয়াউমা ইউকশাফু আন সাক, পড়ো। পড়ো না তুমি, ইয়াউমা ইউকশাফু পড়ো। ভয় পাচ্ছ? মাশাআল্লাহ, ঠিক আছে। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তার পায়ের কুদরতি পা কেমন তা জানি না, এর কোনো ব্যাখ্যা নেই,
কুদরতি পায়ের নিচের অংশ খুলে দিবেন, বান্দার সামনে প্রকাশ করবেন। তখন বেনামাজি আল্লাহর হুকুম যারা মানেনি তারা সোজা কাঠের মতো দাঁড়িয়ে থাকবে, আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আর যারা আল্লাহর ভয়ে তাদের চোখ থেকে পানি বের হয়েছে, আল্লাহর ভয়ে যারা ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, এদেরকে যখন আল্লাহর সামনে ডাকা হবে, আল্লাহ আহ্বান করবেন, তখন তারা নিরাপদে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর সাথে কথা কারা বলছে? নামাজি না বেনামাজি? বলেন তো, নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য আছে কিনা? আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এবার বান্দা বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। এবার আল্লাহ বলেন, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ দান করব। এবার বান্দা চাওয়া শুরু করে, কি চায়? একটা বিশাল বাড়ি দেন, গাড়ি দেন, কিচ্ছু চায় না, একেবারে সবচেয়ে দামি জিনিস বান্দা চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইছেন বান্দারে নরমাল জিনিস আমার কাছে চাওয়ার দরকার নেই। নামাজে বান্দা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা আমাকে দেখান। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা আরো ব্যাখ্যা দিচ্ছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন ওই সমস্ত বান্দাদের রাস্তা আমাদেরকে দেখান। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝবেন কি করে কারা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা? আল্লাহ বলে দিয়েছেন অন্য আয়াতে, ফাউলাইকা মাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর 4 নিয়ামত প্রাপ্ত বান্দা, 1 নাম্বার হলো নবী রাসূলগণ, 2 নাম্বার হলো শহীদগণ, 2 নাম্বার হলো সিদ্দিক, যারা চিরসত্যবাদী, কখনো মিথ্যা বলেনি, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার হলো সালেহীন, নেককার, যারা গুনাহ করে না তবে হয়ে গেলে সাথে সাথে তওবা করে, তাদেরকে সালেহীন বলে। আল্লাহ বলছেন এই 4 শ্রেণী হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আর যারা তওবা করে না, গুনাহ হলেও তওবা করতে চায় না, এরা নিয়ামত প্রাপ্ত বান্দা না। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি অভিশাপ দিয়েছেন তাদের রাস্তা নয়, অর্থাৎ ইহুদিদের রাস্তা না। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট তথা খ্রিস্টানদের রাস্তাও না, অর্থাৎ অভিশপ্ত এবং পথভ্রষ্ট এই 2 শ্রেণীর রাস্তাও আমাদেরকে দেখাবেন না। আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তা আমাদেরকে দেখান। বলেন সুবহানাল্লাহ। এবার দোয়া হয়, এই দোয়ার শেষে আল্লাহর নবী বলেছেন, এটা যেহেতু বড় দোয়া, তোমরা ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলবা। বলেন সুবহানাল্লাহ। আমিন অর্থ হলো আল্লাহ কবুল করে নাও। এই জন্য ইমাম যখন সূরা ফাতিহা পড়ে মুসল্লিরাও পেছন থেকে আমিন বলতে হয়। এই কারণে ইমাম সবার জন্য দোয়া করেছেন, এখন দোয়া কবুল করার জন্য সবাই মিলে সমর্থন জানিয়ে আমিন বলতে হয়। আসতে বললে আল্লাহ শুনতে পান, অসুবিধা নেই। অনেকে বলবেন যে সবাই মিলে তো জোরেই বলি, জোরেই বলি, তাই না? আসলে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি লাগাতার 20 দিন নামাজ পড়েছি। কয়দিন? 3 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলতে শুনেছি। কয় ওয়াক্ত? আর কিছু বলা লাগবে? কয় ওয়াক্ত নবীজি জোরে সূরা ফাতিহা পড়ছেন?
60 ওয়াক্ত। কত? 20 দিনে 60 ওয়াক্ত নামাজে মাগরিব ইশা ফজর, জোহর আসর তো আসতে 60 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত জোরে আমিন বলছেন? 3 ওয়াক্ত। তো আমিন বলতে হবে, এটা হলো মূল কথা। এই পর্যন্ত আজকের আলোচনা। আগামী সপ্তাহে সূরাতুল ফাতিহার আরও কিছু নাম এবং আরও কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা শুনলাম, আমাকে, আপনাকে, সবাইকে, যত মানুষ শুনছে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।